ফেসবুকে এনআইডি কার্ড দিয়ে কিন্তু আইডেন্টিটি করা যায় এবং এই আইডেন্টিটি করার ফলে যদি কেউ আপনার নাম লিখে ফেসবুকে সার্চ দেয় তাহলে আপনার নামটি শুরুতে আসার সম্ভাবনা বেশি থাকবে। এছাড়াও পলিসি ইস্যু এবং বিভিন্ন যে হ্যাকিং প্রবলেম থেকে আপনি নিস্তার পাবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা নতুন নিয়মে এই 2025 সালে আপনারা এনআইডি কার্ড দিয়ে আইডেন্টিটি করবেন এবং যদি আপনারা গত বছর আইডেন্টিটি করে রাখেন তাহলে আপনি গিয়ে চেক করবেন যে আপনার আইডেন্টিটি করা আছে কিনা। যদি না করা থাকে তাহলে এবছর আপনার নতুনভাবে আবার পুনরায় আইডেন্টিটি করতে হবে। তো এনআইডি কার্ড দিয়ে আইডেন্টিটি করার জন্য আমি সরাসরি চলে যাব আমার ফেসবুকে। এখানে যে থ্রি ডট আছে এখানে ক্লিক দেব। এখান থেকে আমি সরাসরি সেটিংয়ে চলে যাব। সেটিংয়ের উপর ক্লিক দেব এবং এখানে যে উপরে যে অ্যাকাউন্ট সেন্টার আছে এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর নিচে দেখুন লেখা আছে পার্সোনাল ডিটেলস, এটার উপরে ক্লিক দেব। এই পার্সোনাল ডিটেলসে আপনি অনেক আপনার তথ্য পাবেন। এখান থেকে যে বার্থডেটা আছে এই যে জন্ম তারিখটা, অবশ্যই এই জন্ম তারিখ এবং আপনি যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করবেন সেই এনআইডি কার্ডের জন্ম তারিখের সাথে মিল থাকতে হবে, না হয়তো কিন্তু ভেরিফাই হবে না আপনার। তো আমি এখানে নিচে যে ক্লিক আছে আইডেন্টিটি এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পরে এখানে কিন্তু আমার আইডেন্টিটি করা নাই, এই জন্য কিন্তু এখানে ত্রিভুজের মতো এই যে বাটনটি আছে দেখা যাচ্ছে। তো এখন আমি এখানে আইডেন্টিটি করব। আইডেন্টিটি করার জন্য এখানে কনফার্ম ইউর আইডেন্টিটি এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখানে কিন্তু আমাদের দুইটা অপশন দিয়েছে। তো আমি নিচের যে প্রোটেক্ট ইউর অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর এখানে কিন্তু অবশ্যই 2 ফ্যাক্টর আপনার অ্যাকাউন্টে করতে হবে। যদি আপনাদের 2 ফ্যাক্টর না করা থাকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে খুব সহজেই 2 ফ্যাক্টর করে নিতে পারবেন, এটা খুবই সহজ করা। তো আমার যেহেতু 2 ফ্যাক্টর করা আছে আমি এখান থেকে ব্যাক দেব। ব্যাক দিয়ে আবার পুনরায় যে এখানে আইডেন্টিটি আছে এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর এখানে যে প্রথম যে অপশনটা রানিং অ্যাডস অ্যাবাউট সোশ্যাল ইস্যু এই যে অপশনটা এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখান থেকে সিলেক্ট যে বাটনটা আছে এখানে ক্লিক দেব। ক্লিক দিয়ে এখানে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব। তারপর এখানে কিন্তু আমার দুইটা তথ্য চলে আসছে। নিচে যে 2 ফ্যাক্টর সেটা আমার আগেই দেওয়া ছিল, এই জন্য ভেরিফাইড লেখা আসছে। তো আমি প্রথম যে আছে পার্সোনাল আইডি এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর আমার পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে আমি ক্লিক দেব আপলোড ইউর আইডি, নেক্সট অপশনে ক্লিক দেব, পরবর্তী ধাপে চলে যাবে। এখানে কিন্তু আমাদের কয়েক ধরনের কার্ড দিয়ে আমরা আইডেন্টিটি করতে পারবো। এখানে ড্রাইভিং লাইসেন্স আছে, ন্যাশনাল আইডি কার্ড আছে, পাসপোর্ট আছে এবং যদি সে মোর এই অপশনে ক্লিক দিই আরও অনেক কার্ড আসবে। এই সব কার্ডের মাধ্যমে আমরা আইডেন্টিটি করতে পারবো। এই কার্ডগুলোর মধ্যে যদি আপনার একটাও না থাকে তাহলে এখানে আছে দেখুন আই ডোন্ট হ্যাভ এনি অফ দোজ। তো এটার উপর ক্লিক দিলে আরও কোন কোন কার্ড দ্বারা আপনি আইডেন্টিটি করতে পারবেন সেগুলো দেখাবে। আমার মনে হয় এর ভিতর যে তথ্য দিছে এর ভিতরেই আমাদের অনেক কার্ড আছে। তো আমার মূলত ন্যাশনাল আইডি কার্ডই আছে, আমি ন্যাশনাল আইডি কার্ডই সিলেক্ট করে দেব। তারপর এখানে যে নিচে নেক্সট অপশন আছে এটার উপরে ক্লিক দেব। দেওয়ার পর পরবর্তী ধাপে নিয়ে যাবে। এখানে আমাদের কিন্তু ন্যাশনাল আইডি কার্ডটি দরকার হবে। আমি যদি এখানে গেট স্টার্ট এই অপশনে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরেই আমার ক্যামেরাটা অন হয়ে যাবে এবং আমাদের যে এনআইডি কার্ডটি আছে সেটার ছবি তুলতে হবে। তো আমি এখানে এনআইডি কার্ডটির যে প্রথম যে অংশটা সেটা ধরবো। ধরে এখানে যে ছবির যে মতো বাটনটি আসছে এটার উপরে ক্লিক দেব। দেওয়ার সাথে সাথে কিন্তু এই ছবিটা তোলা হয়ে যাবে। দেখুন ছবিটা কিন্তু দেখা যাচ্ছে। তারপর এখানে যে সাবমিট বাটনটা আছে সেই সাবমিটের উপরে ক্লিক দেব। দেওয়ার পরে এখানে একটু অপেক্ষা করব, লোড নিয়ে কিন্তু আমার এটা সাবমিট হয়ে যাবে। আর এখানে যে এনআইডি কার্ডটি আপলোড দিবেন ছবি তোলার সময় অবশ্যই এনআইডি কার্ডটি যেন ক্লিন হয় সেটা আপনারা দেখে নেবেন। তো এখানে কিন্তু আমার ইন এ প্রসেস মানে আমার এটা কনফার্ম হয়ে গেছে, তারা এটাকে যাচাই করবে। যাচাই করার জন্য তারা একটু সময় নেবে। তো আমি এখান থেকে ব্যাক দেব, ব্যাক দিয়ে একটু রিফ্রেশ দেবো এবং বের হয়ে যাবো। আবার কনফার্ম আইডেন্টিটির উপর ক্লিক দেবো। দেওয়ার পর এখানে যে নো স্ট্যাটাস এটার উপরে ক্লিক দেবো। এখানে যে আমি ভোটার আইডি কার্ডের যে তথ্যটা দিচ্ছি এটা কিন্তু ইন এ প্রসেস আছে, মানে এই তথ্যটা আমার যাচাই করবে ফেসবুক। যাচাই করার পর আমার এনআইডি কার্ডের সাথে এবং এই যে ফেসবুকের তথ্যর সাথে মিল যদি থাকে তাহলে কিন্তু আমার এটা বুলেট ভেরিফাই দিয়ে দিবে। এছাড়া উপরে কিন্তু এই যে আমরা আইডেন্টিটিটা করলাম এর মাধ্যমে আমরা কি কি সুবিধা পাবো সব কিন্তু ইংলিশে লেখা আছে। তো এছাড়াও আমরা আরও অনেক সুবিধা পাবো যদি আইডেন্টিটি করা থাকে। তো যদি আপনার ফেসবুক 100% সিকিউরিটি করতে চান অবশ্যই আপনারা এভাবে আইডেন্টিটিটা করে রাখবেন ভোটার আইডি কার্ড দিয়ে। আর এই বিষয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্নগুলো করবেন এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চাইলে আমার ফেসবুকের যে পেজটা আছে সেখানে আপনারা মেসেজ দিতে পারেন এবং অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।